15 বছরের ক্রিকেট নিয়ে আক্ষেপ জন্মেছে তামিম ইকবালের। চলতি বছরের শুরুতে জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর যদিও ঘরোয়া প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাচ্ছিলেন, তবে এর মাঝে হার্ট অ্যাটাক ও সেখান থেকে ফিরে আসার মতো কঠিন কিছু অভিজ্ঞতা হয়েছে দেশসেরা এই ওপেনারের। আবার তামিমের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রশ্ন উঠেছে, নিকট ভবিষ্যতের ক্রিকেট সংগঠক নাকি রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে তাকে। সম্প্রতি তামিমকে ক্রিকেট সংগঠক অ্যাসোসিয়েশন এবং রাজনৈতিক দলের মঞ্চ হাজির হতে দেখা যাচ্ছে। গত শনিবার তিনি যোগ দিয়েছিলেন বিএনপির তারুণ্যের সমাবেশে। সেখান থেকে 15 বছরে জাতীয় ক্রিকেট অঙ্গনের চট্টগ্রামের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে কমেছে বলে আক্ষেপ প্রকাশ করে তামিম ইকবাল। এই জন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও প্রতিশ্রুতি দিয়েছেন। তামিম বলেন, একটা সময় সব খেলাতে জাতীয় দলে চট্টগ্রামে 6-7 জন খেলোয়াড় থাকত, কিন্তু গত 15 বছরে এই জায়গা থেকে কষ্টে কষ্টে 1-2 জন সুযোগ পেয়েছে। কেন এমনটা হলো তার জবাব খুঁজে বের করা খুবই জরুরি। 15 থেকে 20 বছর আগে চট্টগ্রাম থেকে অনেকে বাংলাদেশের স্পোর্টসকে রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব করত। আমি বিশ্বাস করি আবারও সেই জায়গায় আমরা ফিরতে পারব। অভিযোগ নয়, তরুণদের নিজের যোগ্যতা দিয়ে ক্রীড়া অঙ্গনে জায়গা করে নেওয়ার আহ্বান জানান তামিম ইকবাল। পাশাপাশি তিনি নিজেও এই নিয়ে কাজ করার কথা জানান। জাতীয় দলের অমুকের কারণে খেলতে পারেনি, তমুকের কারণে খেলতে পারেনি, এটা স্পোর্টসম্যানের কথা হতে পারে না। স্পোর্টসম্যানের কথা হবে, হয়তো আমার ভুল ছিল, সেই কারণে দলে যোগ দিতে পারেনি। হেলাল ভাই, ইসরাফিল ভাই, হুম্মাম ভাইয়ের সঙ্গে চট্টগ্রামের স্পোর্টস নিয়েও তার কথা হয়, কীভাবে আগের জায়গায় ফিরে পাওয়া যায়। আমি নিশ্চিত তারা সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টাটাই করবেন। 24 মার্চ ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএল ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। অল্প সময়ের মাঝে পরপর 2 বার হার্ট অ্যাটাক করেন। সে কারণে তৎক্ষণিক রিং পড়ানো হয় তার হাড়ে। পরবর্তীতে সিঙ্গাপুরেও গিয়েছিলেন চিকিৎসার স্বার্থে। সে কথা স্মরণ করে তামিম বলেন, আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম, একটা অঘটন ঘটেছিল, এখন মাত্র রিকভার করছি। আপনাদের এত ভালোবাসা দেখে আমি খুবই খুশি। ইনশাল্লাহ আবার ভালো হবে, আমি ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। তবে এক সংবাদ সম্মেলনে কিছুদিন আগে রাজনীতিতে আসবেন কিনা জানালেন তামিম ইকবাল। তবে সে প্রশ্নের আনসার দিয়েছিলেন তিনি রাজনীতিতে আসতে তেমন একটা রাজি নন। রাজনীতিতে না আসলেও চট্টগ্রামে তরুণের সমাবেশে কী কারণে তামিম ইকবাল মঞ্চে ভাষণ দিলেন তা এখনও রহস্য রয়ে গেল। ক্রিকেট নিয়ে তার 15 বছরের আক্ষেপ তিনি ওই ঘোষণার মধ্যে জানিয়ে দিয়েছিলেন। আবার তামিমের সম্প্রতি কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেক লেখালেখি হচ্ছে। প্রশ্ন উঠেছে, তিনি কি পরবর্তীতে ক্রিকেটের সংগঠক হবেন নাকি রাজনীতিবিদদের ভূমিকা পালন করবেন। সম্প্রতি তামিমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের মন্তব্যগুলো উঠেছে, কারণ তিনি যোগ দিয়েছেন বিএনপির মহাসমাবেশে তারুণ্যের। সেই উপলক্ষে ক্রীড়া অঙ্গনে অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে কমছে বলে তার মতে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। এজন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা কিসের মাধ্যমে, রাজনীতিবিদ নাকি ক্রিকেট সংগঠনের মাধ্যমে।